দেখো a hammock is suspended, এটা জেনারেলি বিচ এরিয়াতে দুইটা গাছের মাঝখানে এরকম ইয়ে দিয়ে টাঙায় রাখে between two rigid poles. Both ropes supporting the hammock are at angle of theta to the horizontal. থিটাটা হরিজন্টালের সাথে, খেয়াল করে দেখো। As shown, when a mass of mass 80 kg lies in the hammock, theta is 40 degree. Okay, show that the tension in each of the hammock supporting ropes is about 650 Newton. Mass of hammock and rope হলো 4 kg. আচ্ছা, mass of hammock, rope আর পার্সেন্ট সহ যদি আমি ইনক্লুড করি, পুরাটার center of gravity, can I consider it somewhere over here? পুরাটার center of gravity somewhere over here. If this is the center of gravity, center of gravity definition মনে আছে সবার? It is the point through which the entire weight of a body appears to act. The keyword is appears, by the way. তো এই পয়েন্ট থেকে আমার ওয়েট অ্যাক্ট করতেছে। তো ম্যাস কতটুক? পুরাটার 80 আর এই 4, দ্যাট উড বি 84 কেজি, কিন্তু আমার তো কেজির দরকার নেই, আই নিড দ্য ওয়েট। সো 84 জি, জি অ্যাজ ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। এখন এই ডায়াগ্রামটা যদি একটু এই জায়গায় আনি, দেখো তো সবাই, এক সেকেন্ড। পুরাটাকে আমি একটা পয়েন্ট হিসেবে কনসিডার করলাম, আমার জন্য পুরোটা বুঝাইতে তাহলে ইজি হয়ে যাবে। সো দিস ইজ দ্য ওয়েট, এই জায়গায় একটা টেনশন, এই জায়গায় টেনশন। এটা যদি আমার থিটা হয়, অল দ্য ওয়ে আমার এই অ্যাঙ্গেলটাও তো থিটা, দিস ইজ থিটা, দিস ইজ অলসো থিটা। এখন ইউ টেল মি, আমি যদি মাঝখানে একটা ডটেড লাইন দেই, টেনশনের কোন কম্পোনেন্টসটা ওয়েটকে ব্যালেন্স করবে? ইজ ইট দ্য ভার্টিক্যাল ওয়ান অর দ্য হরিজন্টাল ওয়ান? এভরিওয়ান গাইস, টেনশনের কোন কম্পোনেন্টসটা ওয়েটকে ব্যালেন্স করবে? Of course the vertical one. তাহলে t sin theta plus t sin theta, that makes it t sin theta plus t sin theta কাকে ব্যালেন্স করতেছে? এই টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট প্লাস এই টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট, দুইজন মিলে এই ওয়েটকে ব্যালেন্স করতেছে, ইকুয়ালস টু ওয়েট। তাহলে কি হয় দেখি, 2t sin theta equals weight। আর আমার কাছে চাচ্ছে কি কোয়েশ্চেনে? টি, টি কি হবে? w বাই 2 sin theta। w এর ভ্যালু কত? 84g, 84 into 9.81, 4 times 9.81 divided by, সবাই করতে থাকো না, 2 sin theta এর ভ্যালু কত দেখো? থিটার ভ্যালু হলো 40। গাইস কত আসে ভ্যালু? আসছে তোমাদের ভ্যালু? না, কাজিয়া তুমি তো ভুল ক্যালকুলেশন করলা। 3 রাউন্ড অফ করলে ইটস 641, ক্যালকুলেটরে ভুল টিপস হতো, ইট শুড বি 641। টি এর ভ্যালু আসলো 641 নিউটন, and that's it. Just all you have to do is just put the values in the calculator, এই তো। এভরিওয়ান এত পর্যন্ত ক্লিয়ার সবার যা করলাম? ওকে, তারপর যাই। স্যার, জি স্যার বলেন। স্যার আমার না ভুল আসছে স্যার, একটু ক্যালকুলেশনটা দেখাতে পারবেন? আমি বুঝি না, কি ক্যালকুলেশন দেখাবো?
মানে W হলো 84 into 9.81, G মানে কিন্তু 9.81। তুমি কি 100 দিয়ে ডিভাইড করছো 1000 দিয়ে? না স্যার, আমি 84 into 9.81 divided by 2 into sin 40 দিয়েছি। ও স্যার হ্যাঁ সরি, সেটাই তো, রেডিয়ান মোডে আছে। এক্স্যাক্টলি। স্যার রেডিয়ান মোডে আছে হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, রেডিয়ানে রাখলে হবে না, ডিগ্রিতে আনতে হবে। বিতে আসি। বি এর পার্টটা অনেক ট্রিকি এভরিওয়ান, আর আমি একটু হেডস আপ দিয়ে রাখি, এটা অ্যাকসেপ্ট করে নাও, গেট দিস আইডিয়া ইনটু ইউর হেড, এন্ড দ্যাট আইডিয়া ইজ আমাদের নতুন স্পেসিফিকেশনে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই হলো এই প্যাটার্নের। 5 মার্কের আমি বলতেছি না, বাট দ্য প্যাটার্ন ইজ লাইক দিস, অনেক কনসেপচুয়াল জিনিস চলে আসছে। কোয়েশ্চেনটা একটু পড়ো এভরিওয়ান। I would request everyone to go through the question very carefully. তারপর I want to show you all something really interesting. পুরোটা আগে পড়ো, তারপর বলতেছি কি করতে হবে। পড়ো আগে এটা। আচ্ছা, এই যে পেপার আমি সলভ করা স্টার্ট করলাম, which part do I focus on? Poles to fall inward. Let's focus on the inward part. এক সেকেন্ড স্যার। Guys, I'm asking you a question. এই যে বলছে falls inward, এটা এক্স্যাক্টলি কি মিন করতেছে? ইনওয়ার্ড কোন ফোর্সের কারণে হবে? আই হ্যাভ টু কম্পোনেন্টস হিয়ার, রাইট? টেনশনের একটা হলো হরিজন্টাল কম্পোনেন্ট, একটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো এই যে আমাকে বললো ফলস ইনওয়ার্ড, এইটা বিকজ অফ হোয়াট? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কোন কম্পোনেন্টের কারণে হতে পারে এটা? হরিজন্টাল নাকি ভার্টিক্যাল ফলিং ইনওয়ার্ড? ইনওয়ার্ড ফল করে কোন কম্পোনেন্টের কারণে এভরিওয়ান? তোমার কি মনে হয়? এই যে আমার হ্যামক, প্লিজ দেখো, এইটা ইনওয়ার্ড ফল করার জন্য এদিকে যেতে হবে। দ্যাটস হাউ ইট ফলস ইনওয়ার্ড, ভিতর দিকে, তাই না? তাহলে ভিতর দিকে ফল করার জন্য এই যে ফোর্স, হোয়াট ফোর্স ডাজ দিস লুক লাইক এভরিওয়ান? অফকোর্স হরিজন্টাল। একটু ইন্টারঅ্যাক্ট করে একটু কথা বলো, কোয়েশ্চেন করলে একটু অ্যান্সার দিও। So it is indeed the horizontal force. তাহলে shouldn't this be my very first point? আমি স্টার্ট করতে পারি কি দিয়ে? It is the horizontal force, না বলে more appropriate হবে এভাবে বলা, it is the horizontal component of tension that causes the poles to fall inward. First point কি সবার absolutely clear everyone? Guys, did we all get the first part, first point? Okay. What about horizontal vertical component? Angle বাড়ুক বা কমুক, what will happen to the vertical component? এই পার্টটা ফিগার আউট করা সবথেকে বেশি ট্রিকি ছিল স্টুডেন্টদের জন্য। Can anyone identify what would happen to the vertical component? Anyone? আচ্ছা, আমি তোমাকে ইজি করে দিই আর একটু। Everyone, let me try to make this a bit easier for all of you, right? শুনো, let's look at it this way. ভার্টিক্যাল কম্পোনেন্টসটা তুমি যদি আগের পার্টি দেখো, ইউ ক্যান ক্লিয়ারলি সি ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলার কাজ কি, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট? কাকে ব্যালেন্স করা দেখো তো একটু। গাইস চেক দিস আউট, ভার্টিক্যাল কম্পোনেন্টের রোল তো একটাই, ইট ইজ টু ব্যালেন্স দ্য ওয়েট।
ভার্টিক্যাল কম্পোনেন্টের কাজ হলো ওয়েট কে ব্যালেন্স করা। ইজ মাই ওয়েট চেঞ্জিং অ্যাট অল? নো। আমি হ্যামক নাম কি লম্বা দড়ি দিয়ে ঝুলাই আর চিকন জড়ি দিয়ে ঝুলাই, যে মানুষ বসতেছে সে যদি সেম থাকে, দ্য ওয়েট ইজ অলসো দ্য সেম। ওয়েট যদি সেম থাকে, ওয়েট কে ব্যালেন্স করবে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য টেনশন কি থাকবে? সেম। কিভাবে লেখা যায়? দ্য ভার্টিক্যাল component of the tension does not change or remains constant. কিসের জন্য? Why? এটা বলা লাগবে না, তুমি যেই স্টেটমেন্টই করবা, look at the common word in the question everyone. The common word is explain. Explain, right? আমার তো explain করতে হবে যে কেন আমার এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট চেঞ্জ হচ্ছে না, বিকজ ভার্টিক্যাল কম্পোনেন্টের কাজ হলো ওয়েট কে ব্যালেন্স করা। does not change because এটা লজিক কি? Because the weight remains the same. Okay, next part আসি। তারপরের জিনিসগুলা আমি যত কিছুই দেখাই তুমি এটা বুঝবা না unless you look at the simulation. আমাকে বলছে why a larger value of theta creates a smaller force on the pole supporting the hammock. Larger value of theta, please try to understand এই কনটেক্সটে larger value of theta বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝতেছি। check this out everyone. এটা আমি তোমাদের জন্য রেডি করে রাখছিলাম, দেখো। লেটস সে আমার টি এর ভ্যালু কত আসছিল, এই যে লেটস থিঙ্ক অফ দিস অ্যাজ দ্য টেনশন 600 কত জানি, রাইট? মনে আছে 650 না কত জানি? 650 তো এখানে জায়গা নাই, আমি লেটস এটাকে সিম্পলি ধরলাম 18, লেটস stick to 18। আগের ভ্যালুজ দেখার দরকার নাই, ইউ জাস্ট ফোকাস অন দিস। আচ্ছা, থিঙ্ক অফ দিস অ্যাজ দ্য টেনশন, দেখো, and look at the vertical component of tension, খুব কেয়ারফুলি দেখো। ভার্টিক্যাল কম্পোনেন্ট যা ছিল আমি তাই রাখবো, এই যে 10 ভ্যালুটা আমি 10 রাখতে চাই, তার মানে এই যে ভার্টিক্যাল যে এই ভ্যালুটা, এই লেন্থটা, এটাকে আমি চেঞ্জ করবো না, বিকজ ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওয়েট কে ব্যালেন্স করতেছে। তাহলে আমি ভার্টিক্যাল সেম রেখে ভার্টিক্যালি মুভ না করে যদি আমি হরিজন্টালি, দিস ইজ দ্য অ্যাঙ্গেল যার কথা বলতেছিল গাইস, থিটা যদি আমি বাড়াই দেই, দেখো তো কি হয়, থিটা আমি যত বাড়াবো ভার্টিক্যাল সেম থাকবে, এন্ড লুক এট হোয়াট হ্যাপেন্স টু দ্য হরিজন্টাল ওয়ান। ভার্টিক্যালে দেখবা কোনো চেঞ্জ নাই, ভার্টিক্যাল রিমেইন্স দ্য সেম, বাট লুক এট হরিজন্টাল কি হচ্ছে, হরিজন্টালটা কমতে থাকে। আগে ছিল 18, আরেকবার দেখো, আমি যত ভার্টিক্যাল লের দিকে নিতে থাকবো, যত অ্যাঙ্গেল বাড়াবো, তত আমার হরিজন্টাল কম্পোনেন্ট কমতে থাকবে। এন্ড খেয়াল করে দেখো তো, এইটাই তো আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে হরিজন্টাল যদি অনেক বেশি হয়ে যায় তখন এই পোলটা ধাপ করে নিচে পড়ে যেতে পারে। তাহলে আমার টার্গেট হলো হরিজন্টালটাকে কমায় দেওয়া, কিভাবে কমাবো? এই অ্যাঙ্গেল বাড়ায় দিয়ে। এটাই আমি মাত্র এতক্ষণ এত কিছু করে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে কোন ফোর্সটা হরিজন্টাল টেনশনের, কোন ফোর্স আরেকবার দেখি। টি সাইন থিটা যদি আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট হয়, গেস হোয়াট, হরিজন্টাল কম্পোনেন্ট নাম কি হবে? টি কস থিটা। কিভাবে লিখবো এটা বুঝে নিও। থিটা, এটা আমি দাগ দেওয়ার তো কোনো স্কোপ নাই, বাট ইয়া, টি কস থিটা equals to horizontal component. নেক্সট, একদম লাস্ট পার্ট,
আমি থিটা যত বাড়াতে থাকবো, what will happen? As the angle increases, angle theta, থিটাটা কার সাথে ছিল? হরিজন্টালের সাথে। হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল বাড়া মানে হলো রোপটা আরো ভার্টিক্যালের দিকে যাচ্ছে। তখন তাহলে কি হবে? মাত্র যেটা আমরা দেখে আসলাম, the horizontal component of tension বাড়বে নাকি কমবে? এই যে যত, এদিকে তাকাও, 19 থেকে স্টার্ট করি, যেহেতু 19 দেখতেছিল, 18 থেকে স্টার্ট করি, 18, যত আমার অ্যাঙ্গেল বাড়তেছে, দেখো লুক এট দ্য অ্যাঙ্গেল, তত আমার এই হরিজন্টাল কম্পোনেন্ট কমতে থাকবে। বাট লুক এট দিস, ইনিশিয়ালি 10 ছিল, ফাইনালিও 10 থাকবে। আর তুমি যত অ্যাঙ্গেল কমাই দিবা, দেখো অ্যাঙ্গেল কিন্তু কমে যাচ্ছে, তত আমার এই হরিজন্টালের ভ্যালু বাড়তে থাকবে, আর তত লাইকলি যেটা পুরাটা ধাপ করে নিচে পড়ে যাবে। তাহলে তুমি যদি কখনো হ্যামক টানাও, প্লিজ মাথায় রেখো, দিস ইজ হাউ ইট শুড বি ডান। Guys, absolutely clear? Hello? Yes, sir. Okay. As the angle theta এখানে থিটা লিখবো, horizontal component of tension এটা কি হবে? Decreases. আচ্ছা, আর t sin theta ও কি করতেছে? is the vertical component of tension. Actually এটা উপরে দেই, this is how the whole thing goes. একদম আমি অ্যান্সার ফর্মে দিয়ে দিচ্ছি, this is t sin theta, রেড ইউজ করি, and angle theta 1 2 3 4 5, these are the 5 points. নেক্সট যাবো এভরিওয়ান। স্যার, জি স্যার বলেন। স্যার আমি সেকেন্ড পয়েন্টটা বুঝি না, যে অ্যাঙ্গেল বাড়লে স্যার ভার্টিক্যাল কম্পোনেন্ট কিভাবে সেম থাকে? এটা তো মাত্র না সিমুলেশন থেকে দেখলাম, অ্যাঙ্গেল তুমি বাড়াও, না স্যার, সিমুলেশন দেখেছি স্যার, বাট রিজনটা একটু তাহলে কি বলতে পারবেন? সিমুলেশন ভুল? না স্যার, রিজনটা একটু বলতে পারবেন? এখন এই ফোর্সও কমে যাচ্ছে, এই ফোর্সটা তো আর সেম নাই, তোমার অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, ফোর্সও তো সেম চেঞ্জ হয়েছে। আমি যদি এটার ভ্যালুটা লিখি, লেটস সে তুমি যদি অ্যাঙ্গেল আমি এখানে লিখে দেই, কোনো অসুবিধা নেই বলতেছি, and it's a good thing that you asked, যে randomly memorize না করে তুমি যদি একদম লজিক্যালি বুঝতে চাও। তো ওর দুইটা কম্পোনেন্ট আছে, লেটস কল দিস টেনশন, and this is TH and this is TV. অ্যাঙ্গেলটা কার সাথে আছে? হরিজন্টালের সাথে। এটা থিটা মানে হলো এটাও আমার থিটা, তাই না? তাহলে TH would be T cos theta, আর এই কম্পোনেন্টের সাথে কিন্তু অ্যাঙ্গেল নাই, তাহলে TV would be T sin theta. এতটুকু কি ক্লিয়ার এভরিওয়ান, যা যা লিখলাম মাত্র? ইয়েস স্যার। ওকে গ্রেট, তাহলে লেটস কনস্ট্রাক্ট আওয়ার অ্যান্সার বেসড অন দিস আইডিয়া। দেখি কিভাবে দাঁড়ায়। TH equals to T cos theta, TV হলো T sin theta। তোমার কোয়েশ্চেন হলো অ্যাঙ্গেল বাড়লে টিভি আবার আমার কেমনে কনস্ট্যান্ট থাকে? কাজী জাওয়াদ, এটা তোমার কোয়েশ্চেন তো, রাইট? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, এইটা কনস্ট্যান্ট। দেখো থিটা বাড়লে আমার সাইন থিটাও বাড়বে, কিন্তু লুক এট দিস ভ্যালু, অ্যাকচুয়াল টেনশনটা থিটা যত বাড়তে থাকবে এই ফোর্সটাই তো তত কমতে থাকবে। একটা বাড়লে ওর সাথে জিনিসটা যদি কমে, তাহলে ওভারঅল ওদের প্রোডাক্টটাকে কি রাখা পসিবল? কনস্ট্যান্ট। এবার কি ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। Okay, this is very similar to, I repeat, this is very 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 similar to তোমার ইয়েটা,
পিকচার ফ্রেম হ্যাং করার কোয়েশ্চেন কি আমরা দেখছিলাম ক্লাসে ভেক্টর যখন দেখতেছিলাম যে লং স্ট্রিং দিয়ে পিকচার ফ্রেম হ্যাং করা আর শর্ট স্ট্রিং দিয়ে কারো মনে পড়ে এই কনসেপ্টটা এনিওয়ান বাট ডিড উই সি দিস অর নট পিকচার ফ্রেম হ্যাং করা ভেক্টরস টপিকে কারো মনে পড়ে এনিওয়ান দেখি নাই মনে হয়। আচ্ছা ক্লাসে কি জানি আমার তো মনে পড়ে দেখাইছি বাট ইটস ফাইন আমি যদি দেখে রাখো তাহলে জ্ঞান বেশি দেখছি এটা কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন তো তাহলে হয়তো বা এটাতে আসি নাই এখন অর সামথিং check this out let's say I have two picture frames identical picture frames এটা একটা পিকচার ফ্রেম এন্ড আইডেন্টিক্যাল যেহেতু বললাম ওর পাশে আমি আরেকটা দিলাম দিস ইজ ফাইন এখন আমি ওকে হ্যাং করলাম ওয়ালে এই দুটো পিকচার ফ্রেম কি আমি আমার ওয়ালে হ্যাং করলাম একটাকে হ্যাং করলাম আমি শর্ট স্ট্রিং দিয়ে লাইক দিস আরেকটাকে হ্যাং করলাম লং স্ট্রিং দিয়ে লাইক দিস দেখো এইখানেও আমার টেনশন আছে এই জায়গায় আমার টেনশন আছে let's call this TS and let's call this TL আইডেন্টিক্যাল পিকচার ফ্রেম দুজনের ওয়েট কিন্তু সেম ইউনিট 1 এ কিভাবে একদম ডেপথের কনসেপ্টকে অ্যাড্রেস করতে হয় এগুলো শিখতে হবে এভরিওয়ান দুজনের ওয়েট সেম ফাইন এখন ক্যান ইউ টেল মি ওয়েট যদি সেম হয় এই দুই সিনারিওতেই কিন্তু আমার টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা কি হবে এই সিনারিও বলো আর এই সিনারিও বলো স্যার সেম হবে। সেম হবে এক্স্যাক্টলি এই কোয়েশ্চেন কিভাবে কিভাবে আসছে ইউল বি সারপ্রাইজড এই পিকচার ফ্রেম নিয়ে আসে তারপর দেয়ার ওয়াজ অ্যানাদার কনসেপ্ট কল্ড টাগবোট ইউ ক্যান চেক দিস আউট অনলাইনে টাগবোট এর এক্সেল ফিজিক্স দিয়ে সার্চ দিও ইউ উইল গেট আ কোয়েশ্চেন লাইক দিস একটা টাগবোটকে এরকম রো করে নিয়ে যায় টেনে নিয়ে যায় সেম কনসেপ্ট এই অ্যাঙ্গেল ভ্যারি করলে কিভাবে আমার টেনশন ইন দ্য রোপস ভ্যারি করে সেটা আমার দেখতে হবে দেখো টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট সেম বাট তুমি যদি অ্যাঙ্গেল দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল গুলা কি সেম এভরিওয়ান নো স্যার। guys angle same no angles are not the same angle যদি সেম না থাকে তাহলে দুই স্ট্রিং এ টেনশন কি সেম হবে অফ কোর্স নট এই স্ট্রিং এ টেনশন হবে 100% কম এই স্ট্রিং এ টেনশনের ভ্যালু হবে বেশি ইভেন দো আমার ভার্টিক্যালটা সেম এবার কি 100% ক্লিয়ার রিলেট করতে পারতেছো একদম ভিতরে পুরো ডেপথ থেকে গাইস সবাই রিলেট করতে পারলা কনসেপ্টটা স্যার জি স্যার তাড়াতাড়ি বলো একটু স্যার হ্যাঁ স্যার এখানে কি এটা বলা যাবে যে স্ট্রিং এর লেন্থ যেহেতু বেশি টেনশন কম হবে? হ্যাঁ এবার তোমার লজিক লাগবে না অ্যাঙ্গেলের কারণে সিঙ্গেল লেন্থের সাথে তুমি ডাইরেক্টলি লিঙ্ক করতে পারো না লেন্থ বেশি হওয়ার কারণে অ্যাঙ্গেলটা কম অ্যাঙ্গেল কম দেখে আমার এই ভ্যালুটা আমি লিখে দিচ্ছি ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হবে এই যে টিভি যদি আমি লিখি টিভি দুজনের জন্যই সেম একই বাই দেবে টিভি ইকুয়ালস টি উইথ অ্যাঙ্গেল দিছি না তাহলে কস থিটা দুজনের জন্যই টিভি কি both cases same TV same for both cases TV টা same but কোনটা দিয়ে দেখবা লেফট নাকি রাইট why don't we go with right রাইট টাতে অ্যাঙ্গেল কম গাইস তুমি কি দেখতেছো অ্যাঙ্গেল কমের কনসেপ্টটা এখানে যদি অ্যাঙ্গেল কম হয় এখন you can check this out cos theta এর ভ্যালু যত কমাইতে থাকবা সরি থিটার ভ্যালু যত কমাতে থাকবা cos theta এর ভ্যালু যত কি হয় দেখো তো বুঝছো কনসেপ্টটা আমি ইজি করে দেই cos 30 এর ভ্যালু দেখো আর cos 60 এর ভ্যালু দেখো
cos 30 হলো, লিখে দিচ্ছি, cos 30 এর ভ্যালু বলি 0.866 আর cos 60 এর ভ্যালু যদি দেখি 0.5। তাইলে এদিকে তাকাও, 0.8 বেশি নাকি 0.5 বেশি? 0.8। এক্স্যাক্টলি। সো থিটা যত কম হবে cos থিটার ভ্যালু তত বেশি, cos থিটা বেশি হলে আমার টি এর ভ্যালু কম। সাইন আর cos কিন্তু একইভাবে বিহেভ করে না গাইস, প্লিজ রিমেম্বার দিস। শুনছো? ইয়েস স্যার। সাইন 30 এখানে লিখে দিই তাহলে বুঝতে পারবা। সাইন 30 এর ভ্যালু হলো 0.5 এন্ড গ্যাস সাইন 60 এর ভ্যালু কত? ইউ ক্যান গ্যাস কত হতে পারে? বাড়বে। আরে বাড়বে না, এক্স্যাক্টলি এই ভ্যালুটা 0.866। মানে থিটা যত বাড়ে, এদিকে তাকাও, থিটা যত বাড়ে সাইন থিটা এর ভ্যালু তত বাড়ে। কসের জন্য ঠিক উল্টা, থিটা যত বাড়ে কস থিটার ভ্যালু তত কমে। একদম 100% ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস স্যার। Okay, now let's move on to our next question, 17 এ যাই। আচ্ছা 17 এ 4-5টা কনসেপ্ট মিক্সড। ম্যাপ স্কেলিং এর কনসেপ্ট আছে এখানে, এফপিএস এর কনসেপ্ট আছে এখানে। So let's get started, দেখি। So that the distance that the ball fell between point X and Y is about 0.4 meter. Everyone একদম ফুল অন অ্যাটেনশন দিয়ে একটু দেখো কিভাবে করতে হয় এই জিনিসটা। সিরিয়াসলি ইম্পর্টেন্ট, আই ক্যানট স্ট্রেস দিস ইনাফ হাউ ইম্পর্টেন্ট দিস ইজ। এই দুইটা কি সেম ইমেজ? এক্স যেটাতে মার্ক করা তার পরেরটা, এভরিওয়ান এক্স আর তার পরেরটা, আর দিস টু দ্য সেম ইমেজেস? ইয়েস অর নো? হ্যালো? নো স্যার। অফ কোর্স নট। এই টাইপের কোয়েশ্চেন্স গুলাতে আমরা সবসময় ইন্টারভ্যাল কাউন্ট করব, দুইটা ইমেজের মাঝখানের ইন্টারভ্যাল। তো এটার পরে এইটা ইন্টারভ্যাল 1, 1 এর পরে 2, this is 3, 4, 5, 6. Always remember, we always count the intervals. 6টা ইন্টারভ্যাল, 20 images were taken per second. ওকে, আমার টাইম লাগবে। তাহলে 20 images in 1 second, তাহলে একটা ইমেজ বানাইতে কতক্ষণ লাগবে? 1/20। আমার এখানে কয়টা আছে? অলওয়েজ কাউন্ট ইন্টারভ্যালস গাইস, 6টা। তাহলে 6টা বানাইতে টাইম কতক্ষণ লাগবে? 6 into 1/20. Can you give me the value everyone? 6 into 1/20 কত আসে? 0.3, 0.3 সেকেন্ড। এফপিএস এর কনসেপ্ট এইটাই। আমি কি এফপিএস এর কনসেপ্ট তোমাদেরকে আরেকটা সলভড ভিডিও থেকে দেখাইছিলাম এভরিওয়ান? আমাকে কি বলতে পারবা একটু, ডিড আই শো ইট ফ্রম দিস কোয়েশ্চেন? এই কোয়েশ্চেন দুইটা ভেরি সিমিলার, আমাকে একটু টাইম দাও, আমি এখনই দেখা দিচ্ছি। ডাউনলোড যে আছে, give me a few seconds, let me show it right now. কোয়েশ্চেনটা কই? Got it. একটু দেখো তো, আমি কি এটা ডিসকাস করছিলাম তোমাদের সাথে? ইয়েস স্যার। ইয়েস, একই জিনিস কিন্তু, একদম সেম জিনিস। আমি যদি প্লে করি ইউড সি, আমি আবার এখানে ইন্টারভ্যালস নিয়ে কাউন্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9। ভেরি সিমিলার টু দিস। ইউনিট 1এও যে একদম
প্যাটার্ন সেম না তা কিন্তু না, ইউনিট 1-এও কিন্তু এরকম প্যাটার্নের কাহিনী আছে। এই ভিডিও কি আপলোড করে নেই আমি তোমাদের জন্য? এটা কি ক্লাসরুমে দিছিলাম এই ভিডিওটা? আচ্ছা দিয়ে না দিব, স্যার। ওকে নো প্রবলেম, দিয়ে দিব, সমস্যা নেই। তোমাদের জন্যই রাখছি এটা, জ্ঞান ব্যাচের ক্লাসের জন্য করছিলাম, বাট আই কেপ্ট ইট ফর ইউ। এইটা ডান। আচ্ছা, তো এই জায়গার থেকে উপর থেকে নিচে পড়তে আমার টাইম লাগলো 0.3। আমাকে বলছে ডিস্টেন্স বের করতে উপর থেকে নিচে। গাইস ক্যান ইউ টেল মি, ইজ দিস দ্য হরিজন্টাল ডিস্টেন্স অর দ্য ভার্টিক্যাল ওয়ান? এনিওয়ান? এটা কি আমার হরিজন্টাল নাকি ভার্টিক্যাল? অফকোর্স ভার্টিক্যাল। তো ভার্টিক্যালের জন্য ডিস্টেন্স যদি আমার বের করতে হয়, ইনিশিয়ালি উই অল নো ভার্টিক্যাল মোশন একদম টপ অফ দ্য মোশনে স্পিডের ভ্যালু 0 হয়, যদি u 0 হয়, utও 0, it comes down to half g t square। তাহলে s equals half g এর ভ্যালু 9.81, t আমি মাত্র বের করলাম 0.3 পুরাটা হোল স্কোয়ার। এটা করলে আমাকে একটু s এর ভ্যালু বলবো প্লিজ, কত আসে? 0.44, থ্যাংক ইউ, 0.44 মিটার। গাইজ লেট মি স্টপ ইউ রাইট নাও। ঠিক আছে, সব ঠিক আছে, দিস ইজ নো প্রবলেম। আমি এই পার্টটা নিয়ে আমি আরেকবার কথা বলতে চাচ্ছি। ইটস বিন আ ওয়াইল যে এফপিএস এর কোয়েশ্চেন কিন্তু আসতেছে না, ভেরি লাইকলি তোমাদেরটাতে আসতে পারে। হোয়াট উড ইউ ডু? প্লিজ মাথায় রাখো, এফপিএস এর কোয়েশ্চেনে অলওয়েজ 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 কাউন্ট দ্য ইন্টারভেলস। তুমি ইন্টারভেল কাউন্ট না করে যদি ইমেজ কাউন্ট করা স্টার্ট করো, সবকিছু ভেজাল লেগে যাবে। দেখো তুমি যদি এখান থেকে স্টার্ট করো 1 2 3 4 5 6 7, উল্টাপাল্টা লেগে যাবে। এই জন্য যে দুইটা পয়েন্টের কথা বলবে সবসময় দুইটার মাঝখানের ইন্টারভেলস গুলো কাউন্ট করবা। অলওয়েজ কাউন্ট ইন্টারভেলস ফর কোয়েশ্চেন্স অ্যাসোসিয়েটেড উইথ এফপিএস। এটা মাথায় রাখো, জীবনে কখনো ভুল হবে না। আর তুমি বলবা যে এখানে তো ইমেজ, ইন্টারভেল তো ফর্মড হয় নাই, ফর্মড হয়েছে ইমেজ, তাহলে আমি ইন্টারভেল কেন কাউন্ট করতেছি? সেটারও লজিক আছে। ফার্স্ট ইমেজ অলরেডি প্রডিউস হয়ে গেছে, সেকেন্ড ইমেজটা প্রডিউস হতে টাইম কতক্ষণ লাগবে? এই যে এই ভ্যালুটা 1/20, দ্যাট ইজ দ্য লজিক। Next, use the measurements from the photograph to calculate the horizontal velocity of the ball. Horizontal velocity, this is where the concept of map scaling comes in. Let me stop you right there, and you need to ensure তুমি যদি পুরাটা তোমার ইসে করো, পিসিতে করো, তখন তোমার এনশিওর করতে হবে যে তোমার এটা যেন 100%-এ থাকে, নাহলে কিন্তু ম্যাচ করবে না। 100%-এ রাখলাম আমি, এই আমি বড় ছোট করলেই আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আই ক্যানট ডু দ্যাট। ছোট করে করতে পারবো না, বড় করে করতে পারবো না, এক্স্যাক্টলি 100% রাখতে হবে। তার মানে এটা ইন্টেন্ডেড ডাইমেনশনস শুধুমাত্র তখনই পাবো যদি আমি এটাকে 100% রেখে যে কাজ করি। Then I bring in my distance measuring tool. X এর সেন্টার থেকে Y এর সেন্টার পর্যন্ত আমি একটা লাইন নিয়ে, গাইস এটা কি মোর অর লেস সেন্টার টু সেন্টার লাগে এভরিওয়ান? গাইস ইজ ইট সেন্টার টু সেন্টার সামওয়াট? ওকে, ইয়েস স্যার। তাহলে দেখো ভ্যালুটা কত আসছে, 5.68। আমি যদি 2SF এ রাউন্ড অফ করি কত আসবে? এটা 5.7। গাইস এটাকে 2SF এ রাউন্ড অফ করলে কত আসে? 5.7 সেন্টিমিটার। তার মানে এই ম্যাপ স্কেলিং এর কনসেপ্টটা, হাউ ডু আই ওয়ার্ক উইথ দিস, লেট মি এক্সপ্লেইন। দেখো 5.7 আসছে না, এটা নিয়ে আমার কাজ। দেখো তাহলে 5.7 centimeter in the image represents 0.44 meter in real life. এই যে আমি রিয়েল লাইফে এটা বের করলাম না, so that the distance of the ball fell between x and y, এই যে ভার্টিক্যালটা রিয়েল লাইফে 0.44, তাহলে ইমেজের 5.7 সেন্টিমিটার, রিয়েল লাইফের 0.44। এভরিওয়ান
প্লিজ টেল মি এতটুকু পর্যন্ত সবাই বুঝছো নাকি? গাইজ এটা কি অ্যাবসলিউটলি ক্লিয়ার মাত্র যা দেখলাম? Yes, sir. ওকে নেক্সট। ইমেজের 1 সেন্টিমিটার তাহলে রিয়েল লাইফের কত রিপ্রেজেন্ট করবে? 0.44 ডিভাইডেড বাই 5.7। গাইজ ক্লিয়ার? 5.7 সেন্টিমিটার 0.44 মিটার ইন রিয়েল লাইফ, তাহলে 1 সেন্টিমিটার কি রিপ্রেজেন্ট করবে? স্যার ইনটু 100 করা লাগবে না? কেন 100 করব আমি? কিসের 100? এটা তো স্কেলিং, there is no need for 100। হ্যাঁ, ও হ্যাঁ স্কেলিং। নেক্সট আমাকে বের করতে বলছে কি দেখো তো কোশ্চেনে, পার্ট 2 তে they asked me to calculate horizontal velocity, কিন্তু horizontal velocity এর আগে তো আমার horizontal distance লাগবে। I need the horizontal distance from x to y. I have the vertical one which is worthless at this point. I need the vertical one, sorry, horizontal one. Basically x থেকে y এর চলবে মোটামুটি? Is it okay everyone? হরিজন্টালটা মার্ক করার জন্য ওকে চলবে। দেখি এই ভ্যালু কত আসে। 2 হিসেবে দেখলে 2। ওকে 100% এ আছে, সো নো ইস্যু, লেটস ওয়ার্ক। আমি স্কেলিং পেয়ে গেছি, তাহলে 2 সেন্টিমিটার ইন দ্য ইমেজ কি রিপ্রেজেন্ট করবে? 0.44 divided by 5.7 into 2. Guys, can you please give me this value? এটা কত আসে? I'm waiting everyone. Please give me the value. Guys, কত আসে? স্যার 0.15। 0.15। ওকে 0.15। তাহলে আমার এই ডিস্টেন্সটা, horizontal distance from x to y, এটার ভ্যালু কত আসলো? 0.15। এভরিওয়ান 0.15 আসে সবার? ওকে আমার কাছে এখন হরিজন্টাল ডিস্টেন্স পাইলাম। আমার কাছে তো কোশ্চেনে হরিজন্টাল ডিস্টেন্স চাই নাই, চাইছে হরিজন্টাল ভেলোসিটি। We all know if you treat this somewhat like projectile motion আমার horizontal velocity সবসময় constant থাকে। So constant কোনো কিছুর জন্য equation is always speed equals distance divided by time. Speed distance by time, distance জানি, time। আমাকে অ্যান্সার বলবা কত আসে? 0.5। এক্স্যাক্টলি 0.5 আসে? একদম 0.5 আসে? হ্যাঁ স্যার। ওকে ভালো, 0.5 আসলে তো খুবই ভালো। 0.5 ওকে। ডিস্টেন্স কোনটা দেখো তো? এই যে ডিস্টেন্স এত কষ্ট করে বের করলাম আমি, তাহলে স্পিড equals distance is 0.15 divided by time. Oh দেখো projectile motionই তো, and we all know projectile motion এ horizontal আর vertical টা আমার মিউচুয়াল। horizontal এর টাইম কতক্ষণ লাগছে, সো ভার্টিক্যালি এতটুকু পড়তে টাইম কতক্ষণ লাগছিল? 0.3। তাহলে হরিজন্টালি এতটুকু যেহেতু আমার টাইম এই 0.3 লাগবে।
তাহলে 0.15 ডিভাইড বাই 0.3 একটু ভ্যালুটা বলবা কত আসে 0.15 by 0.3 what is the value So 0.5. okay 0.5 meter per second of course গ্রাফ বলি ইমেজ থেকে রিডিং টিডিং নেওয়ার ব্যাপার ছিল answer has to be in a range I don't exactly remember the range so let's check this out এটা রেঞ্জ দিবে না দিছে v এর রেঞ্জ হলো check this out 0.49 থেকে 0.61 হিউজ রেঞ্জ আর ওদের ক্যালকুলেটেড ভ্যালু ছিল 0.53 কোন মেথডে করছে উই ডোন্ট নিড টু নো আমি যে মেথড দেখাইছি তোমার যদি এটা ভালো লাগে ইউ স্টিক টু দ্যাট মার্ক স্কিমের মেথড দেখার দরকার নেই অনেক মেসড আপ হয় ওদের মেথড 0.53 ওদের মেথড ওদেরটা উইদিন দ্য রেঞ্জ আমাদের 0.5 দিস ইজ অলসো ওয়েল উইদিন দ্য রেঞ্জ আমাকে 0.49 থেকে 0.61 এর ভিতর আনার দরকার ছিল পারফেক্ট ইউ গেট ফুল মার্কস ফর দিস গাইস আস্ক মি রাইট নাও কোন স্টেপে কোন পার্টে কোন রকম কনফিউশন আছে এনিওয়ান গাইস একদম আমাদের কোশ্চেন পেপার কিন্তু হাফওয়ের বেশি ডান এখন যদি কনসেপ্ট প্রবলেম রয়ে যায় তোমার কিন্তু সিরিয়াস ভেজালে পড়বে এভরিওয়ান আমি বারবার বলতেছি আস্ক মি রাইট নাও কোন স্টেপে কোন রকম কনফিউশন ছিল নাকি এনিওয়ান সবাই ক্লিয়ার গ্রেট নেক্সট যাই এই গেল লেটস মুভ অন টু বি বিতে কি বলছে দেখি the vertical position of the ball a short time before a bounce was always higher than the vertical position the same time after the bounce explain the difference in height of the ball before and after each bounce really same time এর কথা যদি আমি বলি যে ঘুরায় লিখলো সোজা ভাবে কথা বললে তোদের ভালো লাগে না তুমি জানোই এটাকে জাস্ট একটু ঘুরায় লিখলো যে প্রত্যেকটা বাউন্সে আমার হাইট কমে যাচ্ছে কেন একদম সোজা বাংলায় না বলে বা সোজা ইংলিশে না বলে দে হ্যাড টু ম্যাচ দিস আপ হোয়াট ডু ইউ থিঙ্ক যে এই বাউন্সের যে হাইটসটা ছিল তার এই বাউন্সের পরে এই হাইটসটা কমে গেল কেন হাইটটাকে তুমি লিঙ্ক করতে পারো এনার্জির সাথে তাহলে প্রত্যেকটা বাউন্সে যদি পুরো এনার্জি এখানে যা ছিল তাই থাকতো তাহলে it would have reached the same height again the fact that it did not tells us guys কি Energy loss. exactly energy transferred হয়েছে lost is not a very good word IGCSE জন্য lost is a good point but lost and found এ লেভেলের জন্য খুব স্ট্যান্ডার্ড টার্মস না more appropriate হবে এটা বলা যে energy is transferred কিন্তু কোন ফর্মে As heat and sound. in the form of heat বলতে পারো internal energy বলতে পারো during the contact with the ground আর এই জন্য এনার্জি লস হয়েছে মানে কি যে বাউন্সের ঠিক আগের মুহূর্তে ওর যা ভেলোসিটি ছিল বাউন্সের ঠিক পরের মুহূর্তে ওর ভেলোসিটি কি সেম নো the velocity decreases after each bounce এবার কি ক্লিয়ার গাইজ এভরিওয়ান সবার ক্লিয়ার পুরোপুরি ওকে সিটাতে আসো the ball was released with a small horizontal velocity the position of the ball in the first four images is shown okay draw the first four position of the ball had it been released with no horizontal velocity everyone একটু মনে করি তো we had a topic and the name of the topic was independence I don't know if you remember this আর এখানে আছে নাকি এটা আমার আমি শোন না independence yep এই টপিকটাতে দেখি তো example 1 রিলেট করতে পারতেছো সবাই টাকা দেখি তো example 1 এর জন্য একটাকে একটা হরিজন্টাল ভেলোসিটি দিলা একটাকে কোনো হরিজন্টাল ভেলোসিটি দিলা একদম স্ট্রেট পড়লো both coins will hit the ground at the exact same time কেন দুইজনেরই
ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন সেম, এই জন্য দুইজন প্রত্যেক ইউনিট টাইমে সেম ডিস্টেন্স কভার করবে। তাহলে কি হবে দেখতে? এনি আইডিয়াস? এনিওয়ান? স্যার এক্স্যাক্টলি সেম, বাট হচ্ছে কি একদম ভার্টিক্যালি নিচে পড়বে। এক্স্যাক্টলি। এটা কোথায়, এর পজিশন কোথায় হবে? এর পজিশন হবে একদম ওর নিচে ভার্টিক্যালি। ভার্টিক্যালি তো হয় নাই, এই তো। আর গেস হোয়াট, ওর পজিশন কোথায় হবে? এই জায়গায়, কিন্তু পজিশন সেম, the only difference is horizontal displacement টা নাই, just the vertical one. Everyone, please ask me right now, এই পার্টটাতে কারো কোনো কনফিউশন আছে? Guys, is it clear for everyone? Yes, sir. Okay, great. তাহলে এই যে explain why you have drawn the positions and you have the answer over here. যে দুইজনেরই same vertical displacement, sorry, same vertical acceleration. আরেকটা কি হতে পারে? যে ভার্টিক্যালি ওরা সেম ডিস্টেন্স ট্রাভেল করবে এভরি ইউনিট টাইম। আর আরেকটা বলতে পারো যে ওটাকে কি বলা যায়, হরিজন্টাল আর ভার্টিক্যাল ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এই তো, নো হরিজন্টাল ভেলোসিটি সো ফলস ভার্টিক্যাল, সেম ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন, এই তো সেম ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন। গাইস, এবারটা কি অ্যাবসলিউটলি ক্লিয়ার সবার? ইয়েস স্যার। ওকে, এটা যদি শেষ হয়ে যায়, নেক্সট পার্ট দেখি। if we are done with this 17 এর পরে 18 এ যদি যাই, আচ্ছা how about this, এটা আমরা নেক্সট দিন সলভ করি। এটা let's solve it in the next class. I have a class at 4 আজকে। আজকের রেকর্ডিংটা আমি আপলোড করে দিচ্ছি, everyone please go through this. এটা really important দুইটা কোয়েশ্চেন আজকে সলভ করলাম। 16 এর বিটা স্পেশালি, 16 এর A was easy, 16 এর B তে আমি যে সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো দেখাইলাম এটা দেখবা, and 17 এর কোথায় ছিলাম, 17 I would say the whole of 17 এর লাস্ট পার্ট বাদে এর 1-2 really important. Please go through the recordings one more time. আর ওই যে আগের যে ভিডিওটা তোমাদেরকে দেখাইলাম ওটা রেডি আছে, I'll upload this today. Okay, that's it for today. I'll see you guys in the next class. Take care everyone. Allah Hafiz.